আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুরা, সর্বপ্রথমেই সাবানের চান্দে আরে আমার নবীকে যদি সৃষ্টি না করতো, এই সাবানের চান হইতো না, শয় বারাত হইতো না। ওই নবীর প্রতি তার আগে আমরা কি করতেছি? আমার আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর প্রতি আমরা সবাই আল্লাহর প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলেন, এই দুনিয়ার মধ্যে সবে বরাত হইতো না। আরে বাবা হারা মা হারা, আমার নবীর বাবা নাই মাও নাই, আর ইতিম কাঙ্গাল নবী সোনার মদিনে শুয়ে শুয়ে কান্তাছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরে, আমার মায়েরা, শিশু নবী মায়ের কাছে কাইন্দা কাইন্দা বলে, আমাগা আমার আব্বা জানে কোথায়? আমার নবীর আব্বা জানে ইন্তেকাল হয়ে গেছে, আমার নবী মায়ের গর্ভে আছে, মায়ের গর্ভে যে খালাস হয়ে গেল, ছোট্ট বাচ্চা কান্তাছে, মা আমার আব্বা তো আমি দেখি না। আরে সন্ধ্যাবেলায় যখন ছেলেমেয়েরা খেলাইতেছে, কত ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে, তারা বাড়িতে যা আব্বা আব্বা কইতেছে, আব্বার নাম নয়, কিন্তু আমার নবী কান্দা কান্দা মায়ের কাছে বলতেছে, মা গা, কত ছেলেরা আব্বা আব্বা করতেছে, তাদের আব্বা বাড়িতে তারা দেখতেছে, কিন্তু আমার আব্বা তো আমি দেখি না, আমার আব্বা কোথায় গেছি? আরে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা বলতাছে, আরে তোমার আব্বা ব্যবসা বাণিজ্য করার জন্য গেছে, অন্য একটা দেশে চলিয়া গেছে, কিন্তু আসলে আমার নবী শিশু নবী কান্তাছে। আরে আর আমার নবী কইতাছে, আম্মা গো কোথায় আমার আব্বা জান কোথায় আছে? আমার মায়েরা, আমার বাজন গই, আমার নবী বাবা হারা মাও হারা। আরে ওই মায়ে আমিনা খাতুন আমার নবীকে নিয়ে রওনা করেছে যে জায়গার ভিতরে আব্দুল্লাহর কবর আছে। আরে আমার নবী যখন বাবার কবরে দেখছে, আমার নবী কান্তাছে, ছোট্ট শিশু নবী কান্তাছে, আমার আব্বা দুনিয়ায় নাই, এই কবরের মধ্যে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। আমার শিশু নবী কান্তাছে, শিশু নবীর কান্দা দেখে আমিনা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে আমিনা খাতুন পড়িয়া বেহুশ হয়ে ইন্তেকাল হয়ে গেল স্বামীর শোকে। আর আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুরা, আমার মায়েরা, যুবক ভাইরা, এই যে শবে বরাত এসে গেছে। আর হাদিসের মধ্যে পাওয়া যায়, নাফরমানির সন্তান যে ছেলে মেয়ে পিতা মাতার কথা শোনে না, পিতা মাতায় গালি গালাজ পারতাছে, খট্টা দিয়ে কথা কইতেছে। হাদিসের মধ্যে পাওয়া গেছে, ভজন শবে বরাতের রাইতে তোমরা যে জাগবা, 83 বছর 4 মাস বন্ধই করলে যত নেকি হয় তত নেকি আল্লাহ আমল নামায় দান করে দিবে। কিন্তু আমি আমির হামজা, আসামের আমির হামজা বলতাছি, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের আমির হামজা বলতাছি, বন্ধুরে যারা পিতা মাতা ঘরের মধ্যে আছে, পিতা মাতার সেবা করুন, পিতা মাতারে খুশি করুন। আমার নবীর পিতা ছিল না, মাও ছিল না, পিতা তো আগেই মরিয়া যায়। আমার নবীর ছোট্ট শিশু নবী, তাও মাও হারা হয়ে গেছে। এই সম্বন্ধে আমি বললাম, যারা পিতা মাতা ঘরের মধ্যে আছে, যে পর্যন্ত পিতা মাতারে খুশি না করে চাও, এ বন্ধু শবে বরাতের রাইতে তোমার দোয়া কবুল হবে না, তোমার গুনাহ মাফ হবে না। আমি আসামের আমির হামজা বয়ান করিয়া থাকি, তোমরা ভালো করে শুনিও। যখন রাতটা তোমরা শবে বরাতের রাইতে, শবে বরাতের হায়াত মৌত দৌলত সব আল্লাহ দিয়া দিব, ওই সময়ের ভিতরে যখন তোমরা আল্লাহর উপাসনা আরাধনা করবা, পিতা মাতার দোয়া আশীর্বাদ নিয়ম, পিতা মাতারে খুশি কইর। পিতা মাতারে খুশি না করলে বাজান গো আমার মায়েরা, তোমার দোয়া কবুল হবে না। সামনে শবে বরাত আসতেছে, আর বেশি কিছু বললাম না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।